নমস্কার, ওয়েলকাম টু লার্নিং হিস্ট্রি জয়ন্ত। আজকের ভিডিওটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সাজেশন সিরিজের শেষ ভিডিও, অর্থাৎ ডিএসি 4 পেপারের ভিডিও। আমরা বিগত দিনে সিসি 13, 14 এবং ডিএসি 3 পেপারটি সাজেশন আপলোড করেছি। তোমাদের পরীক্ষা এখন চলছে। এই আগামী ডিএসি 4 পেপারের এই সাজেশনটি লাস্ট মিনিট সাজেশন হিসেবে খুব মনোযোগ দিয়ে দেখে যেও, এতে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। চলো ভিডিওটি শুরু করা যাক। এই পেপারের সাজেশনটি 4 মার্কস এবং 10 মার্কস এই দু রকম প্রশ্নে ভাগ করা হয়েছে, এবং যে প্রশ্নগুলি শেষে স্টার মার্ক আছে সেগুলি সাজেশনের প্রশ্ন, এবং স্টার মার্ক ছাড়া প্রশ্নগুলি এক্সট্রা প্রশ্ন। তাহলে 4 মার্কসের প্রশ্নগুলি দেখা যাক। 1 নম্বর, প্রাক পুনরুত্থান পর্বে জাপানের সামুরাইদের ওপর একটি টিকা লেখো, স্টার মার্ক। 2, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের জন্য কোন কারণগুলি দায়ী ছিল, স্টার মার্ক প্রশ্ন। 3, পাশ্চাত্যের কাছে জাপানের উন্মুক্তকরণে কমোডর পেরির অভিযানের গুরুত্ব কী, স্টার মার্ক। 4, মেইজি পুনঃপ্রতিষ্ঠা কি অতীতের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছেদ ঘটিয়েছিল, স্টার মার্ক। 5, শিমোনোসেকির সন্ধির প্রধান প্রধান শর্তগুলি আলোচনা করো, স্টার মার্ক। 6 নম্বর প্রশ্ন, চীনের উপর জাপানের 21 দফা দাবি কী ছিল, মূলত অর্থনৈতিক, আলোচনা করো, স্টার মার্ক। 7, জাপান কেন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল, স্টার মার্ক। 8, জাপানের উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব মূল্যায়ন করো, স্টার মার্ক প্রশ্ন। এরপরে দুটো এক্সট্রা প্রশ্ন। 9 নম্বরে, মেইজি জাপানের আধুনিকীকরণ প্রক্রিয়ায় পশ্চিমী ভাবধারার অবদান কী ছিল। 10, মাঞ্চুরিয়া সমস্যায় জাতিরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপর 10 মার্কসের প্রশ্নের মধ্যে স্টার মার্ক প্রথম প্রশ্ন, 1904-05 সালের রুশ জার্মান যুদ্ধের কারণগুলি কী ছিল, অথবা 1904-05 রুশ জার্মান যুদ্ধের জাতীয় ও আন্তর্জাতিক প্রভাব আলোচনা করো, স্টার মার্ক প্রশ্ন। 2, 1930-এর দশকে জাপানের সমরবাদের উত্থানের পটভূমি ব্যাখ্যা করো, স্টার মার্ক প্রশ্ন। 3, ওয়াশিংটন সম্মেলন পূর্ব এশিয়ার সমস্যাগুলি সমাধানে কতদূর সফল হয়েছিল, স্টার মার্ক প্রশ্ন। 4 নম্বর, তুমি কি মনে করো যে 1930-এর দশকে জাপান একটি সমরবাদী রাষ্ট্র ছিল। 5, 1899 খ্রিস্টাব্দে জাপানের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6, 19 শতকের দ্বিতীয় ভাগে জাপানের দ্রুত উত্থানের কারণ ব্যাখ্যা করো। 7, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের উপর আমেরিকার কর্তৃত্বের চরিত্র বিশ্লেষণ করো। এই 4টি প্রশ্ন এক্সট্রা প্রশ্ন, এর আগেরগুলি ছিল সাজেশনের প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই দেখে যাও, এতে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। পরীক্ষা তোমাদের সবার ভালো হোক। লার্ন হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের তরফ থেকে তোমাদের শুভকামনা রইল। ধন্যবাদ।